হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই লাইফ স্টাইল। আমি সোনাই তোমাদের সামনে চলে আসলাম আজকে কিছু শেয়ার করতে। তো আজকে ভাবছি একটু বিরিয়ানি করবো, চিকেন বিরিয়ানি। তো দেখো সব রেডি করে নিয়েছি এবং ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এদিকে উনুনে সব কিছু মশলা পেঁয়াজ সব রেডি করে নিয়েছি। উনুনে আলু ভাজা হচ্ছে, আলুটা ভেজে উঠিয়ে নেওয়া হবে। তো বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে। তারপরে মাংসটাও চাপিয়ে দিয়েছি। তোমাদেরকে খুব শর্টকাটে দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারলাম না। তো মাংস কষাচ্ছি। অনেক দিন থেকে ভাবছি বিরিয়ানি খাবে, তো দোকানের থেকে ভাবলাম যে বাড়িতেই করে নিই চটপট করে। এদিকে পেঁয়াজের চোস্তাটাও ভেজে রাখা হয়েছে বিরিয়ানির জন্য। তারপর মাংস হয়ে গেছে, দেখতে পাচ্ছি সাইডে নামানো আছে। এবার হাঁড়িতে দম দেওয়া হবে। তো কিছুটা ঘি দিয়ে নিচ্ছি, কেননা ঘিটা দিলে না কড়াইয়ে হাঁড়িতে লাগবে না তলাতে, এবং ঘিটা দিলে টেস্টিও হয় একটু। ভালো করে হাঁড়ির তলাটাতে ঘিটা মাখিয়ে নিলাম। তারপরে ভাতটা কিছুটা ভাত তলাতে আগে দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে দেখো মাংস দিয়েছি, পেঁয়াজের চোস্তা দিয়েছি। সব কিছু দেওয়ার পরে গোলাপ জল, আতর, বিরিয়ানি মশলা, কেওড়া জল সব রেডি আছে। এক এক করে দিয়ে দেবো। পরিমাণ মতো অল্প অল্প করে দিতে হবে। বেশি এক গাদা দিয়ে দিলে খুব রিচ হয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। তো যে যেরকম পরিমাণে খেতে ভালোবাসে সেরকমই দিতে পারো। এটা হচ্ছে আতর, এক ফোঁটা দিলে প্রচুর সেন্ট হয়ে যাবে। তারপরে দেওয়া হয়ে গেছে সব কিছু। তারপরে ভাত দিয়ে আবার সাজাবো, উপরে পরপর করে সাজানো হবে পুরো হাঁড়িটা। সাজানোর পরে উনুনে পরে বসিয়ে দিয়েছি দম দিতে। কিছু সময় দম দেওয়া হবে। ওটা দেওয়ার ফলে কিছুক্ষণ 10 মিনিট মতন দম হবে। তারপরে দেখবো যে হাঁড়িটা হয়েছে, হ্যাঁ ভাপ উঠছে কিনা। খুব গরম, দেখো হয়ে গেছে, দম দেওয়া হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। নামিয়ে দেখতে পাচ্ছ একটা গামলায় ঢেলে দিয়েছি। তো আমার বিরিয়ানি একদম রেডি। কে কে খাবে চলে এসো।